কি করছি আমি? এই যে তুমি বললা আমাদের সংসারে তোমার চাচা কেন নাক গলায়, আর এইটা তার ভাইয়ের বাসা, তোমার থেকে না তার অধিকার অনেক বেশি। সরি বলো তার কাছে। আপনার শরীর গুষ্টি মারি আম্মা। এটা বাইরের লোক মেসে থাকে, 2 দিন পর পর ফকিরের মতো আমাদের বাসায় খাইতে আসে, আমি নাকি তারে সরি বলবো? হ্যাঁ, এই 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 আমি বাইরের লোক, ফকিরের মতো খাইতে আসি, তোমারটা খাই? হ্যাঁ, আমার ভাইয়ের বাসায় আমি আসবো। কি বলতে চাচ্ছ তোমার? এই শিশির, তোর কিন্তু আজকে খবর আছে। হ্যাঁ, তোর সামনে তোর চাচা আমারে যা ইচ্ছা তা বলে অপমান করতে চাস, তুই ভেড়ার মতো দাঁড়ায় আছিস না? আজকে আমার পায়ে স্যান্ডেল খুললে আমি তোরে সোজা করবো। ছি! তোর চাচা কত টাকা দেয় এই সংসারে? কত টাকা দেয় আম্মা উনি? আমি প্রতি মাসে 30,000 টাকা করে দেই, আর ওনার কাছে বলে আমারে সরি বলতে না? কত বড় সাহস! তোর মা বলতেছে এই সংসারে নাকি আমার কোনো দায়িত্ব নাই, আমার থেকে নাকি তোর চাচার অধিকার অনেক বেশি। থাক, তুই তোর তোর চাচা আর তোর মারে নিয়ে তুই সংসার কর। এই জায়গা দাও। শোনো না, ভাবি আমারে না করলো আমি এখানে আসুম, ঠিক আছে? আর এটা আমার ভাতিজি, আমার রক্ত। আমি জানি তুমি ওর অনেক ভালোবাসো। ওঠ ওঠ বাবা, ওঠ, যা যা, তোর এই ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি বিকেলে, ঠিক আছে? ওকে, টেনশন করিস না। আর তোর লেখাপড়াও বন্ধ হবে না। তোর মা আছে না, এই যে বড় মা, এটা ঠিক আছে? সারা জীবন তোর সেবা করব, সারা জীবন তোর ডাক্তার বানায় সারুম। যাও যাও। হ্যাঁ, আর এই মাথা খারাপ, এই মেয়েটা মাথা খারাপ, আমি ওর কথা কিছু মনে করি না। না, মাথা খারাপ। আমি দেখতেছি আমার- তোমাকে এত তো হাইপার হইতে হবে না ওকে নিয়ে, আমি আছি তো। আমি বহুত ঝামেলা আছি। মেসের থেকে ঝগড়াঝাটি কইরা ওরা আমার কাপড় চোপড়ও নিতে দেয় নাই। হ্যাঁ, আমি আসছি। আমার তুমি বসো, এখানে তোমার কাপড়ের অভাব হবে না, খাওয়ার অভাব হবে না। না, আমি থাকবো না, খুব খিদা লাগছে আমার। আমি খাবার দিচ্ছি। আর এই সংসারটা তো এখন এমনই হয়ে গেছে, কি করবে ভাই? তোমাকেও তো একটু বুঝতে হবে। বসো, আমি ওকে আমার রুমে নিয়ে যাচ্ছি। যা। आघात के ढेक